নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরাজ সঞ্জয়। আজকে একটু আলাদা প্রসঙ্গে যাব। প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের এই বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার একটা প্রেস মিট করেছেন খোদ এসে প্রেস কর্নার, এবং সেই প্রেস মিট মানে একটা চাঞ্চল্য জাগিয়েছে। সেই প্রেস মিটে যে বক্তব্য, যে মানে তিনি কেন এসছেন, কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কোনো কি বলা যায় যে কোনো পদত্যাগ নয় বা কোনো পদলোভী নন, নানা রকম কথা তিনি জানিয়েছেন পরেশবাবু। মানে ৮৩ বছরের একজন যুবক, সত্যি শিক্ষক এককালের ছিলেন, এবং আজীবন এই কংগ্রেসি রাজনীতিটা কিন্তু তিনি করে এসছেন, এবং অন্য যেসব দল আছে বিরোধী তাদেরকে তিনি সম্মান জানান, এবং খুবই রেসপেক্টেড একজন মানুষ এই পরেশবাবু। তাকে সবাই ভালোবাসে, এবং সাংবাদিকরা তো তাকে মানে নানা রকম কটূক্তি করেন নানাভাবে, কিন্তু তিনি কোনো রকম হেলেনও না, আবার তিনি উল্টে জোকসে চলে যান। এই হচ্ছেন পরেশবাবু। খুব সুন্দর মানুষ, শিক্ষিত একজন। প্রথম কথা হচ্ছে তিনি একজন শিক্ষিত। এই বর্ধমান পুরসভায় একজন কি বলবো যে একটা অতি শিক্ষিত, মানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী একজন মানুষ। তাকে আমিও প্রচণ্ড সম্মান জানাই এই মানুষটাকে। তিনি অনেক কিছু কাজ করেছেন বর্ধমানের জন্য, অনেক কিছু করতে পারেননি। সে বিষয়ে আমাদের যেসব কলিগরা রয়েছেন তারা কিছু লেখালেখি করেছিলেন। সেই ক্ষেত্রে দেখুন, একটা কথা, আবেগ। আজকে যদি অন্য কোনো নেতা বা নেত্রী হতেন, যে সাংবাদিকরা তার বিরুদ্ধে এইসব আবেগময় কথাবার্তা বলছেন, তাদেরকে টাইট দিয়ে দিতেন, নচেত জেল খাটাতেন। কিন্তু পরেশবাবু সত্যি একজন, শিক্ষার একটা দাম আছে। অশিক্ষিত সে কেউ এমএলএ হয়, এমপি হয়, তাদের শিক্ষার কোনো দাম নেই, তারা শিক্ষা কি জানে না। কিন্তু পরেশবাবু শিক্ষিত মানুষ, তো তিনি আজ দৃঢ় কণ্ঠে জানালেন যে আমার কারোর প্রতি কোনো রাগ নয়, অভিমান। ভাবা যায় এটা, একজন একটা বর্ধমান পুরসভার একজন চেয়ারম্যান, তিনি বলছেন আমার অভিমান সাংবাদিকদের প্রতি, আমি কিছু করছি না। এটা আজ আমি একজন প্রেস অ্যাক্রিকেট, সরকার স্বীকৃত সাংবাদিক হিসেবেও আমার